আজকে নিঃসন্দেহে আমার পক্ষে আনন্দের বিষয়। আমি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের নেতৃত্বকে আমাকে আমন্ত্রণ করার জন্য বিবেকের প্রথম রাজ্য মুখপত্র প্রকাশে যুক্ত তাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। নিঃসন্দেহে বড় কাজ হাতে নিচ্ছে এবং একটি মুখপত্র প্রকাশ উদ্বোধন অনুষ্ঠান তাকে তো প্রধান কাজ বক্তারা বলেছেন তার ধারাবাহিকতার কথা। আর যাদের জন্য মুখপত্র হচ্ছে মূলত আমাদের সাধারণ কর্মচারীদের জন্য এবং নিঃসন্দেহে যখন বেফের মতন একটা সংগঠন তার মুখপত্র প্রকাশ করে তখন নিঃসন্দেহে তা শুধুমাত্র তার সদস্যদের মধ্যে সীমিত রাখার জন্য নয়, সমস্ত কর্মচারীদের মধ্যে তা ছড়িয়ে যাবে। যার ফলে আমাদের বক্তব্য, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের কাজকর্মের ওরিয়েন্টেশন, লক্ষ্য সবটাই ব্যাংকের সাধারণ কর্মচারী পর্যন্ত বিস্তৃত হবে এবং নিঃসন্দেহে প্রাথমিক দায়িত্ব আমার সদস্যদের কাছে করতে হবে, নিঃসন্দেহে সন্দেহ নেই। আর সেটা না করলে আরো বৃহত্তর পরিসরে এটাকে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু আমার লক্ষ্য হওয়া উচিত সমস্ত কর্মচারীদের কাছে আমরা যে ধারা, যে মতাদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠন করছি, যে মতাদর্শগত জানা পড়ে বলুন, সংঘর্ষ বলুন, আন্দোলন বলুন, যার মধ্যে দিয়ে এক সময় ব্যাংক কর্মচারী আন্দোলনে বেফের জন্ম হচ্ছে। আমার ব্যক্তিগতভাবে মনে পড়ে তার প্রথম অনুষ্ঠানে সম্ভবত ওয়েলিংটন স্কোয়ার একজন কর্মী হিসেবে, ব্যাংক কর্মী না, গণতান্ত্রিক আন্দোলনের কর্মী হিসেবে আমি উপস্থিত ছিলাম এবং সেই সময় থেকে যে লক্ষ্যে একটি সংগঠন চলেছে তার লক্ষ্য শুধুমাত্র সমস্ত কর্মচারী তার প্রাথমিক লক্ষ্য হওয়া দরকার এবং সোসাইটি। সুতরাং এই লক্ষ্যে রেখে যে ধারাবাহিকতা রক্ষা করা এবং একটা পৌঁছে দেওয়া সাধারণ মানুষ, সাধারণ কর্মচারীদের কাছে তার প্রয়োজনীয় সাংগঠনিক উদ্যোগ নিঃসন্দেহে আপনারা পরিকল্পনা করেছেন এবং আমার ধারণা যে এটার একমাত্র পূর্বশর্ত এটা সাফল্যের, সেটা হচ্ছে আমাদের ইউনিট স্তরে যে পদ্ধতিতে যে টায়ারি আপনাদের সংগঠনের বিভিন্ন জেলা বা বিভিন্ন রিজিয়নের ইউনিট তৈরির মধ্যে সেই ইউনিট স্তরে তার লিডারশিপের মধ্যে একটা আগাম পরিকল্পনা চাই, একটা টার্গেট ওরিয়েন্টেশন চাই যে কতটা পৌঁছলো এবং আরো কতটা পৌঁছতে হবে। এই দৃষ্টিভঙ্গিটি কিন্তু একটা মুখপত্রকে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে হবে। এই কারণে যে আমাদের সেই মতাদর্শ বা ওরিয়েন্টেশনে ফিরে যেতে হয় দৃষ্টিভঙ্গিতে, যে আমাদের কাছে একটা সংগঠনের জীবনে তার মুখপত্র হচ্ছে সর্বোচ্চ সম্পদ। এটা আমরা আমাদের পূর্বসূরীদের কাছে, আমাদের মতাদর্শ পূর্বসূরীদের কাছে এই বিষয়ে আমরা শিখেছি। এটা হচ্ছে সংগঠনের মধ্যে সর্বোচ্চ সংগঠনের কাজ মতাদর্শের মুখপত্র করে যদি তার কোন যথাযথভাবে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়া যায়। আর তৃতীয় কথা একটা, এটা আজকের সমস্যায় থাকে, আমার ব্যক্তিগতভাবে উপলব্ধি করার সমস্যায় থাকে। সেটিতে কাজ করতে করতে বিভিন্ন রাজ্য স্তরে, বিভিন্ন জেলা স্তরে নেতাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে করতে এই অভিজ্ঞতা আমাদের হচ্ছে, যাতে সোশ্যাল মিডিয়ার দিনে পড়াটাই কমে, কোনো লেখা পাঠাবে ইমেলে বা ছাপিয়ে বলেন ভাই তাকে হোয়াটসঅ্যাপ, আর হোয়াটসঅ্যাপে পাঠাবে ওপর উপর দেখে ফরওয়ার্ড করে দিল যে এতগুলো ফরওয়ার্ড করছে
এবং আমরা একটা ওই নার্সিসাস জাতীয় মানে সন্তুষ্টিতে মগ্ন হয়েছে। এত লোকের বিবাহের কাছে আমার কথা বলছে, যাদের কাছে পৌঁছেছে, যদি এই প্রবণতা থাকে তাহলে তারা পুরোটা করবে না, তারা যে পরবর্তী। এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় আমরা আন্দোলনের, আমাদের লড়াইয়ের আন্দোলনের সামনে, সংগঠনের সামনে এটা অন্তত সিআইটিতে কাজ করতে যে এটা একটা বড় কাজ, যে আমাদের বিশেষ করে আমাদের সক্রিয় নেতৃত্ব এবং সক্রিয় কর্মীদের মধ্যে যে কোনো কমিউনিকেশন যাচ্ছে তা পড়ার জন্য তাদের উচিত, এবং তারপরে এটা ছড়িয়ে দেওয়ার জন্য তাকে উৎসাহিত। এটাও একটা কিছু সমস্যা, একটা মুখপত্রের সঙ্গে রিলেটেড এই সমস্যা হয়। সুতরাং যতটা আমি পোশাক করাতে পারবো, নিঃসন্দেহে এই সমস্যাকে আমরা অনেকখানি মোকাবিলা করতে পারবো। এটা একটা মনে হয় প্রায় একটা বিচারে রাখবেন, এবং নিঃসন্দেহে এই জিনিসগুলো এর সঙ্গে আরো একটি বিষয় আপনারা নানান কাজকর্ম হচ্ছে, এক জেলায় হচ্ছে, অন্য জেলায় সেটা হচ্ছে না। এটা কি সম্পূর্ণ সমস্ত সংগঠনের মধ্যে সামগ্রিক রাজ্যের সমস্ত ইউনিটের কাজকর্মের খবরের সরাসরি আলাদা প্রদান হয়, তাহলে সামগ্রিকভাবে আমাদের কাজকর্মের মধ্যে গুণাত্মক উন্নয়নের গুণগত ক্ষেত্রে উন্নয়ন সম্ভব এবং উদ্যোগ প্রসার গঠন সম্ভব। এটা সঙ্গে সঙ্গে আরো একটা দিক বিশেষ করে মাতৃভাষায় প্রকাশের ক্ষেত্রে এটা আরো বেশি গুরুত্ব প্রায় নিউজের ক্ষেত্রে যে এমন কতগুলো বিষয় আছে যেটা প্রতিদিন আমাদের বিভিন্ন আন্দোলনের নতুন নতুন বিষয় আছে। সেই বিষয়ের সঙ্গে আমাদের মৌলিকদের পরিচিত, যা আমাদের আন্দোলনের ক্ষেত্রে, যে আন্দোলন অধিকাংশ ক্ষেত্রে প্রতিরোধের আন্দোলন বা আক্রমক আন্দোলনে নিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং আজকের সময় সেটা দাবি করছে শুধুমাত্র একটা আক্রমক এবং প্রতিরোধাত্মক আন্দোলন, প্রসেস অফ ডিফারেন্স এন্ড রেজিস্ট্যান্স। এই জায়গায় যাওয়ার প্রয়োজনীয়তা প্রত্যেক দিন আমাদের সামনে তৈরি হচ্ছে। যদি আমাদের কর্মস্থলটিকে রক্ষা করতে হয়, আমার কাজকর্মের অধিকার রক্ষা করতে হয়, এবং আমাদের ন্যূনতম যে অধিকার সেটাকে যদি অটুট রাখতে হয়, কারণ প্রতিনিয়ত তার উপরে হামলা হচ্ছে, এবং এই লক্ষ্যে সারা পৃথিবী শুধু দেশ জুড়ে বড়টা ছোট করা, সারা পৃথিবী জুড়ে আজকে মূলত যেটা নিয়ে গবেষণা চলছে, নানা ধরনের মানে রিস্ট্রাকচারিং এর প্রক্রিয়া চলছে, পুনর্গঠন করলে কথাটা ভালো বলা হবে, একটা নেগেটিভ অর্থে নেতিবাচক দিকে পুনর্গঠনের প্রক্রিয়া হচ্ছে, সেটা হচ্ছে নিয়োগ সংস্থান। What is the relation between the employer and the employee? সে আপনি ব্যাংকে কাজ করুন, রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা প্রাইভেট সেক্টর, এমপ্লয় রিলেশনশিপ কি হবে, এটা নিয়ে প্রতিনিয়ত একটা পুনর্গঠন চলছে towards more and more informalization and fragility। এই দিকে কিন্তু যাচ্ছে, এবং সে প্রক্রিয়াটা শুরু হয়েছে। যে কোনো সংস্থার পৃথক করে আসলে দেখে দেখা যায় আমাদের দেশের মধ্যেই তৈরি করা যায়, যে কোনো পাবলিক সেক্টর হোক বা প্রাইভেট সেক্টর, সংগঠিত ক্ষেত্র হোক কি অসংগঠিত। দেখবেন যে নিয়ম সম্পর্কের মধ্যে এক নম্বর একটা রেগুলার কন্টিনিউয়াস কাজ করছে, এই সমস্যা কমছে। সেই জায়গাটা নিচ্ছে আগে প্রথম প্রাথমিক পর্যায়ে ঠিক আছে, তার পরবর্তী পর্যায়ে এখন টিকাকরণ থেকে স্তর পার হয়ে এসেছে, তারপর বলছেন না এটা ঠিকানা, এটা আউটসোর্স, এটা জব আউটসোর্স টু অ্যানাদার কোম্পানি। সুতরাং তাদের কর্মচারীদের ব্যাংকের কাজ করছে কিন্তু, বা সেই সংস্থার কাজ করছে কিন্তু তাকে টিকাকরণ করা যায়। অর্থাৎ টিকাকরণের অধিকারের ক্ষেত্রে প্রিন্সিপাল এমপ্লয়ারের যে দায়িত্ব
থাকে সে তার আর দায়িত্বের উপর বড় এই যুক্তি ব্যাংক বা অন্য যে কোনো এমপ্লয়ার আমরা বিভিন্ন ক্ষেত্রে ফেস করছি এই যুক্তি এবং তার বিরুদ্ধে লড়াই চলছে এবং একমাত্র সেখানে যে এই বিরোধকে আমরা শুনতে রাজি নই বলে যেখানে আমরা আন্দোলনের চাপটা রাখতে পারছি সেখানে আবার সেই ম্যানেজমেন্ট মেনে নিতে বাধ্য হচ্ছে যে আউটসোর্স হলো তাকে টিকাকরণের অধিকার পূর্ববর্তী এনজিও আর এখন ফার্দার বলা আছে ফিসকা ম্যানেজমেন্ট লেটেস্ট এক্সপেরিমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিস আপনি ঠিকা শ্রমিক কোন না কোন শ্রম আইনের আওতার মধ্যে আছে যদিও লেবার কোডের কল্যাণে ঠিকা শ্রমিকদের উপরেও যে আইনের শাখাটা ছিল সেটা অনেকখানি দায়ী বাট অ্যাপ্রেন্টিস ক্লিয়ারলি অ্যাজ পার লেবার কোড দে আর আউট অফ দ্য ইলেকট্রাল স্কুল এবং নট অনলি দ্যাট একটা সময় অ্যাপ্রেন্টিস ঘটিত বিষয়টা লেবার মিনিস্ট্রির আন্ডারে ছিল এখন এটা এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট মিনিস্ট্রির আন্ডারে আছে তো এই যে নিয়োগ সম্পর্কে পুনর্গঠন এটাই হচ্ছে পুঁজিবাদের এই যে ধাঁচাগত সম্পদ এই ধাঁচাগত সম্পর্কে পুঁজিবাদের যে রেসপন্স শুধু আমাদের দেশে নয় ওয়ার্ল্ড এইকে কেন্দ্র করে কিন্তু তার সেন্ট্রাল পয়েন্ট হিসেবে অপারেশন হচ্ছে হাউ ক্যাপিটালিজম উইল ফাংশন তার ফলে উৎপাদনের পরিসর আছে উৎপাদনের পরিসর সংকুচিত হচ্ছে জেনারেল স্লোডাউনের কিন্তু মুনাফা হচ্ছে আর তার অন্যতম একটা সোর্স হচ্ছে নিয়োগ সম্পর্কের পুনর্গঠন প্রক্রিয়া যেখানে লেবার কস্টকে আরো বেশি সংকুচিত করা হচ্ছে তাদের লেবার বিকৃত দাসে পরিণত করা এটা একটা দিক আর দ্বিতীয় একটা দিক হচ্ছে যে উৎপাদনের এই পরিসর সংকুচিত হওয়ার পরও কনজামশনও কমছে লোকের ডাইনিং হবে আর বাজারও সংকুচিত হচ্ছে পুঁজি যে নিবিষ্ট হচ্ছে তার একটা অংশ সময় সময় উৎপাদনিক প্রক্রিয়া বা সার্ভিস প্রক্রিয়া থেকে বেরিয়ে দিয়ে স্পেকুলেশনে চলে যাচ্ছে সারটা এবং সেটা আবার উৎপাদনের দিককে প্রভাবিত হচ্ছে এবং এর ফলে এই টার্নওভার হচ্ছে সারা পৃথিবী উৎপাদন এখন এই যে বিষয়গুলো আমাদের দৈনন্দিন নিজের অস্তিত্ব রক্ষা আন্দোলনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত আমরা যদি এই প্রক্রিয়াটাকে উপলব্ধি করতে না পারি আমার কাজের জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু সেই প্রতিরোধের বাতাবরণটা গড়ে তুলতে পারব মুখপাত্রের কাজ হচ্ছে এই ধরনের আরো বহু নতুন বিষয় বারে বারে এবং একটা কথা খোলাখুলি বলা যায় যে নয়াগঞ্জের এই সংকটের এই পর্যায়ে যতখানি না আপনার কোনো ফিজিক্যাল অ্যাটাক হচ্ছে রেগুলার থেকে ঠিকায় চলে যাচ্ছেন সেখান থেকে অ্যাপ্রেন্টিসে চলে যাচ্ছেন ব্যাংকিং সিস্টেমে করসপন্ডেন্স থেকে আরম্ভ করে নানা ধরনের মিসলেনিয়াস ওয়ার্কফোর্স তৈরি হচ্ছে যারা টোটাল ব্যাংকিং সিস্টেমকেই সার্ভ করছে অথচ ব্যাংকের ফর্মাল এমপ্লয়মেন্টের মধ্যে নেই সব মিলিয়ে ব্যাংকের মূল যে আন্দোলনের যে মূল সংগঠনের যে মূল কর্মচারীদের যে সংগঠন তাদেরও নেগোসিয়েট করা কালেক্টিভ বার্গেনিংয়ের অধিকারও অনেক ক্ষেত্রে সংকুচিত হচ্ছে তার কারণ তাদের কাজের অনেকটা জায়গায় তাদের কাজ দিয়েই তো আমরা উল্টো চাপ সৃষ্টি করার শক্তি সঞ্চয় করি এটাই তো ট্রেড ইউনিয়ন আন্দোলনের প্রাথমিক কথা সুতরাং সেটা বাইরে চলে যাওয়ার জন্য সেই জায়গাটাও আমার কালেক্টিভ বার্গেনিং অধিকার সংকুচিত হচ্ছে অন্যভাবে কালেক্টিভ বার্গেনিং প্রসেসে ইউনিয়নগুলোকে ব্ল্যাকমেল করা হচ্ছে কিছু লোক কিনে নেওয়া হচ্ছে এই যে নানা ধরনের যে পরিবর্তন ঘটছে একটা ডাইনামিক একটা অন্য ধরনের ডাইনামিজম জেনারেট করছে আমাদের মুখপাত্রের মধ্যে সমস্ত কর্মচারী বন্ধুদের তার সম্পর্কে সচেতন করা সজাগ করা এবং ষড়যন্ত্রের আসল জায়গাটাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা এই তাকে তার চেতনা থেকে অন্য স্তরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই কাজটাও কিন্তু আমার মনে হয় মুখপাত্রের একটা অংশ
এই দুটো বিবেচিত করা উচিত কি আপনাদের অল ইন্ডিয়া মুখ্যমন্ত্রী করুন কি আপনার রাজ্য সরকার যে এটা করা দরকার তাদের আনা। তৃতীয় যে বিষয় নিয়ে আরেকটি যে বিষয় যে ইম্পর্টেন্ট করে ডেভেলপ করলেন নানা ধরনের প্রশ্ন আছে, সাংগঠনিক প্রশ্ন আমরা সংগঠনের মধ্যে দিই, কিন্তু সাংগঠনিক প্রশ্নের বাইরেও নানা ধরনের প্রশ্নকে তুলে দেওয়া সব ক্ষেত্রেই অন্য সেক্টরের ক্ষেত্রে ঘটনা হচ্ছে, বিশেষ করে নিউ জেনারেশন এমপ্লয়ীদের একটা প্রচেষ্টা হচ্ছে, যেমন এখন টপ আমার ধারণা কর্পোরেট হাউস যারা পরিচালিত রিসার্চ অ্যান্ড প্ল্যানিং এটার পেছনে আছে, যে একটা অংশের কর্মচারীকে ইউনিয়ন কিছু হবে, নেগোসিয়েশন কাজ নেই, উই নিড রেকমেন্ড একথার উপরে যেহেতু ইউ আর ইন বাইপার্টাইট কান্ট্রি about the process. স্টিলের অন্যান্য ইন্ডাস্ট্রি ক্ষেত্রে যেখানে বাইপার্টাইট নেগোসিয়েশন প্রসেস আছে, সেখানে যে নিউ জেনারেশন আসছে সেখানে এই জিনিসটাকে ইনজয় করছে, এবং এটাও কিন্তু সামগ্রিক যে পরিকল্পনা ইউনিয়ন বিহীন কর্মস্থল, যেখানে প্রতিভা থাকবে না, প্রতিভা থাকবে খুব বেশি হলে অ্যাডভোকেসি থাকতে পারে, কিন্তু ক্লাস থাকবে না। এই দুটো চিন্তার দ্বন্দ্ব ক্রমাগত তীক্ষ্ণ করার চেষ্টা বিভিন্ন আমাদের ব্যাংক আন্দোলনের ক্ষেত্রে উই দি ব্যাংকার্স বলে একটা ফোরাম অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়া এটা প্রমোট করার চেষ্টা হয়েছিল, মাঝখানে একটু ঢিলে হয়ে গেছিল, আবার এটাকে চাকরি করার চেষ্টা হয়েছিল। কারণ আছে চাকরি করার চেষ্টা, কারণ ফার্দার অ্যাটাক ইজ বিং প্ল্যান্ড অফ দ্য লাইফ মার্জার হয়ে গেছে, পরে স্টেজ প্রাইভেটাইজেশন, another stage also যেটা ভাবা হচ্ছে through national monetization pipeline যে কনসেপ্টটাকে নিয়ে এসছে, যে আপনার সার্ভিস ইনফ্রাস্ট্রাকচার আমি কমপ্লিটলি লিজ দিয়ে দেবো কাউকে, সে অপারেট করবে, এটা প্রাইভেটাইজেশনের একটা নতুন ফর্ম। ওর উপরে আমার মালিকানা আমি তো বেশি করছি, বাট আমার কি এই মাধ্যমে কোর্ট থেকে কালকাটা কোর্টে নেতাজি সুভাষ খিদিরপুর ডগ, এই দুটো ডগ মিলিয়ে কলকাতা তাই নেতাজি সুভাষ ডগের দুটো বাঘকে তারা সরাসরি আদালতে তুলে বিল্ড করেছেন সিঙ্গেল বিল্ডার, এবং আদানি আপনি যেহেতু সিঙ্গেল বিল্ডার সেই হচ্ছে ডিসাইড করতে, আর আদানি অলরেডি বলেছেন যে আমি লেবার নেব, শুধু বাদ এবং তার অপারেশনের দায়িত্ব নেব, এমপ্লয়মেন্ট আমি আমার মতো বিরোধ চলছে। আমি দিন নিউ ফরম্যাট যেটা ব্যাংকের ক্ষেত্রেও এর বই ঘুরিয়ে দেওয়া যায় না, it was under 3 years exercise in their laboratories. How NLP will be applied in different segments, mainly in the infrastructure and service segment, practical privatization and নতুন organization. সুতরাং এই ব্যাপারে অনুসন্ধিৎসু থাকা এবং সেই অনুসন্ধিৎসু ইনফরমেশন কালেক্ট করে সেগুলো নিয়ে পৌঁছে দেওয়া, এই ষড়যন্ত্রটা হচ্ছে কাজে। আজকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে অন্তত এটা আমাদের মনে রাখা উচিত, শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিকতার প্রাথমিক যে প্রয়োজনীয়তা উদ্ভূত হয়েছিল এই আন্ডারস্ট্যান্ডিং থেকে যে ক্যাপিটালিজম ইজ অলসো অ্যান ইন্টারন্যাশনাল অর্ডার। আর আজকের
যত সংকটগ্রস্ত হচ্ছে একই সঙ্গে কিন্তু আরেকটা জিনিসও চলছে, আবার একটা নতুন রিঅ্যারেঞ্জমেন্ট চলছে ওয়ার্ল্ড ওয়াইড। দ্য ইম্পিরিয়ালিস্ট ফোর্স মেট্রোপলিটন নর্থ অর্থাৎ অ্যাডভান্স ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশনস আবার তারা রিনেগোশিয়েট করছে তাদের বর্ডার, তাদের জিওপলিটিক্যাল ডিপ্লোমেসি কেউ তারা সেইভাবে রিঅ্যাডজাস্ট করার চেষ্টা করছে একটা কমপ্লিট রেজিমিনিজমের লক্ষ্যে, যেখানে গ্লোবাল নর্থ, যেখানে পৃথিবীর 70% পুঁজি যেখান থেকে উদ্ভূত হচ্ছে, total capital more than 70% is coming from the global north. ইউরোপ, আমেরিকা, জাপান এই ক্ষেত্রে যে মেট্রোপলিটন নর্থ কথা বলি, আর গ্লোবাল সাউথ হচ্ছে তাদের চারণভূমি ইনক্লুডিং ইন্ডিয়া। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ধীরে ধীরে একটা পরিমাণে একটা এক্সারসাইজ চলছে, যাতে করে প্রথম মানে দ্বিতীয় বিশ্বের যুদ্ধোত্তর পর্যায়ে আমরা স্বাধীনতা লাভ করি, সেই সময় থেকে যে পৃথিবীর অর্থনীতির মধ্যে যে নতুন ভারসাম্য তৈরি হয়েছিল সেই সময়, যার মধ্যে দিয়ে গ্লোবাল সাউথ বিকশিত হয়েছে, এবং যে বিকাশের পর্যায়ে ভারতবর্ষের ব্যাংক ন্যাশনালাইজেশন, insurance nationalization, coal industry nationalization, different important mineral sector was taken under complete control of the state. এই একটা ফেস চলেছিল, পরবর্তীকালে নয়ান দরবার তখন কি পুরো ফেসটাকে আবার রিভার্স করার চেষ্টা করছে। এই প্রসেস অফ দ্য এক্সিকিউশন অফ রিভার্সিং দ্য এন্টায়ার ফেস, এটা গ্লোবালি চলছে, একটা গ্লোবালি রিডিস্ট্রিবিউশনের করা হচ্ছে, যেখানে একটা সত্য দুটো সত্য খুব পরিষ্কারভাবে বেরিয়ে আসছে যে গ্লোবাল নর্থ তারা কিন্তু আলটিমেটলি ডিপেন্ডেন্ট অন দেয়ার ফাইনালিটি in their success on the global south. এবং সেই ডিপেন্ডেন্সটাকে ক্যামোফ্লেজ করে এদের ডিপেন্ডেন্ট করা গ্লোবাল সাউথ এন্ড গ্লোবাল নর্থের উপরে, ধনী দেশগুলোর উপরে, এই আরেকটা নতুন প্রক্রিয়া চলছে, যেখানে ধীরে ধীরে যদি লক্ষ্য করা যায় আমাদের দেশের উৎপাদন প্রক্রিয়া অরিজিনাল ইকুইপমেন্ট উৎপাদন থেকে ধীরে ধীরে আমরা শিফট করছি টুয়ার্ডস অ্যাসেম্বলি টেকনোলজি। এক সময় শুধু হিন্দুস্তান মোটর ছিল, বিল্ডার হিন্দুস্তান মোটর ছিল, পরবর্তীকালে মারুতি এলো এবং গুচ্ছের আদার অটোমোবাইল কোম্পানি এসে গেল। একটু কান পেতে খবর নিয়ে দেখবেন অধিকাংশ কিন্তু অ্যাসেম্বলি সেন্টার। None of them are producing the original automobile equipment. Very few of them. Mostly they are assembly centers. Maximum that body that will go to the bus. So far also in mobile manufacturing, their character profile basically assembly. Brand of leadership. সুতরাং ফাইনাল ভ্যালু অ্যাডিশন আর মার্জিনটা ওই বিদেশের হাতেই থাকবে, আমার হাতে থাকবে না, আমি মাঝখানে একটা সেগমেন্ট। আর একই সঙ্গে আমার উৎপাদন প্রক্রিয়াটাও কমপ্লিটলি ডিপেন্ডেন্ট থাকবে ফর দ্য ফিনিশার অন আদার্স। এই ধরনের একটা নতুন এক্সারসাইজ হচ্ছে, যেটাকে ফেসিলিটি একটাই সংকটের মধ্যে তাদের রেসপন্স। এই বিষয়গুলোকে আমাদের পত্রিকার মুখপাত্রে প্রচারের মধ্যে দিয়ে, এই নিয়ে রচনার মধ্যে দিয়ে, লেখা ছাপার মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া একটা ইম্পর্টেন্ট প্রচার মাধ্যম হতে পারে, যে জায়গায় দাঁড়িয়ে আমরা এন্টার একটা সংগঠিত করতে পারবো against the very system which is now the very urgent need about. শুধুমাত্র কে করছে, it is not just your chairman or your management or even the minister. It is the overall system as such. এই জায়গায় চেতনাকে যদি না নিয়ে যেতে পারি, এবং এটা আমাদের কাজ, একটা শ্রেণী সচেতন ট্রেড ইউনিয়ন নেতৃত্বের কাজ, এটা অটোমেটিক্যালি ধারাবাহিক চর্চা এবং প্রক্রিয়ার পরীক্ষার মধ্যে দিয়ে
এটা একটা নিরন্তর প্রক্রিয়া, তার মধ্যে দিয়ে এটা অর্জন করতে হয় এবং আগে তো নিজেদের চেতনায় আনতে হয় যে আমার সত্যি আমি কোনটাকে আঘাত করবো এবং কেন করবো এবং আমার লক্ষ্যটা এইখান থেকে শুরু করে আমার লাস্ট মাইল পর্যন্ত পৌঁছে যাওয়ার এই প্রক্রিয়াটা মুখপাত্রের মধ্যে দিয়ে মুখপাত্রের মধ্যে ভালোভাবে করা যেতে পারে আমার কনসার্ন থাকে এবং আমার লিডারশিপ এই দিকেও আমার মনে হয় এই মুখপাত্রকে ব্যবহার করার চেষ্টা করবে। এটা খুব জরুরি, বিশেষ করে ব্যাংকের মতো একটা সেগমেন্টে যেখানে সবই শিক্ষিত খবর রাখতে টেকনোলজি সেক্টর এই জায়গায় আর একই সঙ্গে কিন্তু এই সেগমেন্টের লোক আরো বেশি victim of the attack on the mind that is being unleashed continuously by the whole corporate media system. মনের উপর আক্রমণ করা কিন্তু আমার জীবিকার অনেকে খুব বিপজ্জনক, যে প্রতি মুহূর্তে আমাকে এদিক ওদিক ডাইভার্ট করে। সুতরাং এই চ্যালেঞ্জগুলোকে সামনে আমার মনে হয় মুখপাত্র খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একই সঙ্গে ইনফরমেশন পৌঁছে দেওয়া আর একই সঙ্গে সঙ্গে নতুন চ্যালেঞ্জ আসছে মুখপাত্র পত্রিকা এই নিয়ে রীতিমতো রেগুলার দেখা দিয়ে অ্যানালিসিস দিয়ে আমার লাস্ট মাইল পর্যন্ত কর্মচারী তাদের চিন্তার মধ্যে বিষয়টাকে নিয়ে তাদের চেতনার মধ্যে বিষয়টা নিয়ে যাওয়া এটাও অত্যন্ত জরুরি। যে ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করতে যাচ্ছি দেশ আগামী নির্বাচনে কি হবে আমরা জানি। আমরা টাস্ক নিয়েছি যে আগামী নির্বাচনে এই শত্রু যাতে করে কাজ এই কর্পোরেট গভর্নেন্স আর একই সঙ্গে এই রাজ্যে আমার অ্যাডিশনাল দায়িত্ব যে এই নির্বাচনে যাতে পার্লামেন্টে বামপন্থী আমাদের শ্রেণী আন্দোলনের দর্শনে উদ্বুদ্ধ রাজনৈতিক লোকেরা যেন লোকসভায় যারা দুনিয়াটাকে বোঝার চেষ্টা করে in terms of the class and their respective position in the society, এই দৃষ্টিকোণে যারা বিষয়টিকে দেখতে চায় আমরা চাই তারা আরো বেশি বেশি এবং তারা মত যেন লোকসভায় যায়। একটা আমাদের আন্দোলনের যে আক্রমকতা আমাদের তৈরি করা দরকার তার সঙ্গে তাল রেখে তাদের বয়স যেন সেখানে আরো বেশি লাউড হয় পার্লামেন্টে কারণ আক্রমণটা আরো বেশি আছে সংকটটা আরো তীব্র হতে যাচ্ছে ওভারঅল গ্রোথ রেট আরো নিচে নামবে। যাই বলুন টাকার ওয়ার্ল্ড ব্যাংক আর IMF in the middle of the year here in the end of the year গিয়ে কিন্তু আবার একটা পিছিয়ে যায় যে না the slowdown is coming। যদি লক্ষ্য করেন গত 2-3 বছর ধরে ওয়ার্ল্ড ব্যাংক IMF এর কমেন্টস in the middle of the year and then by the end of the year অর্থাৎ slowdown is continuing, crisis is continuing, area of operation is squeezed। আর এই জায়গায় দাঁড়িয়ে তাদের রেসপন্স নিয়োগ সম্পর্ক এমপ্লয়মেন্ট প্রেশারকে উল্টে পাল্টে একেবারে ভঙ্গুর করে দেয় so that there is an Indian free work that is their goal। কতটা তারা অ্যাচিভ করতে পারবে that is altogether different, but তারা চায় এবং এই দৃষ্টিভঙ্গিতে লেবার করতে হবে। সুতরাং এই স্ট্রাকচারে এই বিষয়গুলোকে আমার আন্দোলনের চেতনা যদি আমার বিষয় এই বিষয়গুলো নিয়ে আমরা ফেস করছি তার সঙ্গে যুক্ত করে যদি এই বিষয়গুলোকে আমরা বুঝি তাহলে আমরা কিন্তু একটা সামগ্রিক চেয়ারের সামনে আনতে পারবো এবং যেটা নিয়ে যাওয়ার মধ্যে দিয়ে আমরা আন্দোলনকে প্রতিরোধ এবং অস্বীকার ডিফারেন্স অ্যান্ড রেজিস্ট্যান্সের স্টেজে নিয়ে যেতে পারবো এবং তার মধ্যে দিয়ে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে ব্যাংকও বাঁচানোর ক্ষেত্রে আমরা কার্যকরী উদ্যোগ নিতে পারবো। নাথিং শর্ট অফ জাস্ট নট বাই এডুকেশন বাট বাই মোর সামথিং
শেষ কথা এটাই, একই সঙ্গে যেমন নিয়ম সম্পর্কে ওলট পালটের মধ্যে দিয়ে যারা করতে চাইছে এটা বোঝা দরকার। আর একই সঙ্গে কিন্তু চলতে থাকে একটা চলমান প্রক্রিয়া। সুতরাং আমার সংগঠিত করার প্রাইমেসিটা প্রাথমিকতা তার ভর কেন্দ্রকে মনে হয় ধীরে ধীরে পরিবর্তন করা। এক নম্বর, এই অস্থায়ী কর্মচারী বাহিনী যাদের সংগঠিত করা দরকার, আপনারা করছেন এর আগে বিশেষ করে উদ্যোগ নিয়েছেন। অন্যান্য রাজ্যে সব জায়গায় ব্যাংক কর্মচারী যেটা করতে পারছি আমরা বলবো না, কিন্তু এর আগে অন্তত করে উদ্যোগ নিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে শুধু সকল হতে পারে না, আমার মূল ধারার ইউনিয়নের দাবি পত্রে তার অ্যাক্টিভিটি তাদের দাবি দেওয়াকে সমান গুরুত্বের সাথে উত্থাপিত করা, কর্তৃপক্ষের সাথে টেকআপ করা এবং সেই দৃষ্টিভঙ্গিতে এডুকেট করা। সো অ্যাওয়ে ফ্রম ইউনিয়ন বলে একটা কমিউনিটি তৈরি করার চেষ্টা হচ্ছে পরিকল্পিতভাবে ছাত্র শ্রেণীরা under the direct patronage of the management তৈরি করা হচ্ছে। তার থেকে এটা আমাদের ট্রেড ইউনিয়ন আন্দোলনের পক্ষে বিপদ, তার থেকে আমরা সামগ্রিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটা বড় আমার মনে হয় these are the important agendas and issues যেটা নিয়ে আমরা মন্থন করবেন এবং সেই মন্থনের নির্যাস প্রতিফলিত হবে আপনাদের মুখপাত্রে যেটা হওয়া দরকার। Along with information, some educative substance, both taken together, তবেই মুখপাত্র সর্বোচ্চ সংগঠনের ভূমিকা পালন করতে পারে, provided again if they could be reached to the last. Thank you.